আমার ভাইয়ের আমার বন্ধুরা, হ্যাঁ, ওয়াজের মধ্যে ভাইরাস ঢুকালে ওয়াজ নষ্ট হয়ে যায়। সবই তো নবীরই কথা হচ্ছে। আয়েশা আর নবী। আপনারা এখানে কতজন অত্যন্ত বুজুর্গ শিক্ষিত মানুষ বাস করেন? নবী ছাড়া একটা কথা আমার মুখ দিয়ে বেরিয়েছে? এই বুজরুগের সন্তানেরা, নবী ছাড়া অন্য কোন কথা আমার মুখে বেরিয়েছে? তো আবার আমার কানের মধ্যে কেন আছে যে নবীর কিছু কথা বলা হোক? তো এটা কি এটা কি এটা কি এটা কি এটা কি সেন্টুর বাবার কথা হচ্ছে নাকি এখন? এটা কি মন্টুর চাচার কথা চলছে? এখানে চলছে হযরতে আয়েশা নবীর বিবি সাহেবা আর নবী। কত শিক্ষিত মানুষ এখানে বাস করে, একটু আমার সাথে যোগাযোগ করুন তো, আমি তাদের কিছু চাকরির ব্যবস্থা করে দিই। এখানে তো নবীর কথা হচ্ছে, এখানে তো সেন্টুর বাবার কথা হচ্ছে না, এখানে তো ঝন্টুর বাবার কথা হচ্ছে না। হযরতে আয়েশা এবং আমার রাসূল, তাদের মধ্যে কি ভালোবাসা, এটা তো তাদের এক জীবনী। এরা ভাষা বোঝে না, কথা বোঝে। একটা মানুষের চলাফেরা জীবনে অনেক ঘটনা ঘটে না, কথা বলে। তো আয়েশার সাথে নবীর এমন এক ইতিহাস হয়েছে। তবে স্বামী স্ত্রীতে ভালোবাসাটা এটা একটা নবীর বড় সুন্নাত। এই সুন্নাত মোতাবেক যদি আমরা আল্লাহর জমিনে চলি, আমার আল্লাহর জান্নাত আমাদের জন্য খোলা। জোরে বলো। তবে ভাইজান, আবার আমার কাছে ইনফরমেশন আসছে যে নবীর কিছু আলোচনা করা হবে। তবে মনটা কার খারাপ হবে না বাবা? আমি কি ঝেন্টুর বাবার কথা বলছি? তবে কি নবীর কথা হচ্ছে না? ওরা কি ওয়াজ বেশি বুঝে? আর না লেখাপড়া আমাকে করাতে হবে কিছুদিন। যে আয়েশাকে আল্লাহ জান্নাতি মহিলা যেদিন মেরাজে নিয়ে যায় আল্লাহর নবীকে, সেই দিন জিবরাইল নিয়ে এসে দেখালো, এই যে দেখছো, এটা তোমার বিবি হবে। সেই আয়েশার কথা হচ্ছে, আর বলছে যে নবীর কথা বলে। আমার ভাইয়ের আমার বন্ধুরা, আরে আমার আব্বা জান, সোনা চানেরা, আরে আমার শিক্ষিত বুদ্ধিজীবী গণ, আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী হযরতে আয়েশাকে বলেন, আয়েশা রে, সেই দিন এমনই এক ভয়াবহ দিন হবে, সেই দিন এমনই এক খাতারনাকময় দিন হবে ভাইজান। সেই দিন আমার আল্লাহ, আমার রাসূল, আমার আল্লাহর ফেরেশতা জিবরাইলকে অর্ডার দিয়ে দেবে। আমার আল্লাহর অর্ডার মোতাবেক জিবরাইল এই জমিনটাকে ঝাঁকুনি দেবে, এই জমিনটাকে একটি ধাক্কা দেবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরযু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা। ভাই, সেই দিন যখন আমার আল্লাহর অর্ডার হয়ে যাবে, জিবরাইল ধাক্কা দিয়ে দেবে, ইযা যুলজিলাতিল আরযু জিলজালাহা, তখন জমিনটাই টালমাটাল করতে লাগবে। আপনাদের নদীতে কি বড় বড় লঞ্চগুলি উথাল পাতাল করে, ঠিক কিনা কোন ভাই গো? ওই নদী আমার ডান দিকে, নদীটা ডান দিকে আছে তো না পিছন দিকে? বাম দিকে। ভাই গো, এই বাম দিকে নদীর তীরে যখন লঞ্চগুলি পূর্বল হাওয়ায় টালমাটাল করে,
তখন যাত্রীরা হাসে না কাঁদে। ভাই গো আমার আব্বা জানেরা, আপনারা তো চোখে চোখে সেই দৃশ্য দেখতে পাচ্ছেন। এত বড় বঙ্গোপসাগর, গঙ্গা সাগরের এক নদীর তীরে সেই নৌকাগুলি কেমন টালমাটাল করে, একবার উপরে যায় একবার নিচের দিকে আসে, বেকুল হইয়া যায় যাত্রীরা। আমি একদিন এমন বিপদের মাঝখানে পড়েছিলাম। কোথায়? বাংলাদেশের ব্রহ্মপুত্র নদীতে। এমন বেকায়দায় লঞ্চে পার হচ্ছি, যমুনা সেতু, যমুনা নদী পার হচ্ছি, আর এইভাবে খালি মানে ধাক্কা মারতেছে, একবার উঠছে, আর মানুষ কান্নার রোল চেপে গেছে। আমি তো শুধু বলি, আল্লাহ আমি মুসাফির, তোমার দরবারে বলি আল্লাহ তুই আমারে বাঁচা, তুমি আমারে বাঁচা। এই মনে মনে দুঃখ করে আল্লাহর দরবারে কাঁদি আর বলি। কিন্তু ভাই গো, এবার ওই কাঁদনের মধ্যে 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 আমি আবার বিভিন্ন মানুষের চিৎকার শুনতে পাই, আর মানুষেরা বিভিন্ন জন বিভিন্ন রকম করে চেঁচায়। ভাইজান কেউ বলে আল্লাহ, কেউ বলে বাবা গো, পরকম আওয়াজ হলো। আবার কেউ বলছে মা, ভয়। আবার কেউ বলেছে কি, কেউ কোন কোন আওয়াজ পাওয়া, ওগো। আমি মনে মনে চিন্তা করলাম, বলে ঠেলা পড়ে যখন, ঠেলা পড়ে যখন আল্লাহ বলে তখন, বিপদে না পড়লে চেনা যায় না। আজকে এই বিপদে চিনা গেল কতজন বাবা ভক্ত, কতজন মা ভক্ত, কতজন আল্লাহ ভক্ত। বাজান রে, অত্যন্ত বিপদের মধ্যে যে যার ভক্ততে তারে ডাক দেয়, কথা ঠিক কিনা বলো? তবে এখান থেকে পাওয়া গেল কিছু মানুষ বাবা ভক্ত, আবার কিছু মানুষ মা ভক্ত, আবার কিছু মানুষ আল্লাহ ভক্ত, আবার কিছু মানুষ বলে ও গো। আমি মনে মনে বলি এরা আবার কে গো, এরা আবার কে গো? ভাই গো, আমি বুঝতে পারলাম এরা হলো নাস্তিক। এরা কারা? এরা কারা? নাস্তিক। আমার ভাইরা, ঠিক আপনাদের নদীর তীরে নৌকার যাত্রীটা যখন টালমাটাল করে, ঠিক এই কথাটা আমার আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন, ওয়াকালাল ইনসানু মালাহা, ওয়াকালাল ইনসানু মালাহা। কালা মানে কাহা, ইনসান মানে মানুষ, মানুষ মানুষকে বলবে। এই যখন জমিনটা যখন এমনি করতে লাগবে ওই লঞ্চের মতো, ঠিক এই লঞ্চের যাত্রীরা যেমন এই আলোচনা, কি হলো গো, আমরা কি মরে যাব, আমরা কি আর বাঁচবো না? ওয়াকালাল ইনসানু মালাহা। এই অবস্থা হওয়ার পরে মানুষেরা পাগল হয়রান হয়ে একজন আরেকজনকে বলবে, এই জমিনের কি হলো রে, এই জমিন কেন এমন টালমাটাল করতে লাগিল? এমন এক ভয়াবহ দৃশ্য হয়ে যাবে, এমন এক ভয়াবহ কারগিল লেগে যাবে ভাইজান, মানুষ বেকুল হয়ে যাবে। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বলেন, আয়েশা রে সেই দিনটি এত
ভয়াবহ হবে রে। যেই দিন পাপ জমিনকে ঝাটকা দেওয়া হবে, সেই দিন মানুষ এত বেকুল পাগল হয়ে যাবে। আয়েশা একজন গর্ভধারিণী নারী, এক মায়ের সন্তান পেটে থাকলে সেই মায়ের কি কষ্ট হয়, মায়ের সন্তান যখন প্রসব হয় মায়ের কি যন্ত্রণা হয়। এই আল্লাহর আকাশের নিচে জমিনের উপরে যারা মা হয়েছে ওরা ছাড়া দুনিয়াতে আর কেউ জানে না। সুবহানাল্লাহ বললেন না? আর একবার বলবেন না? একবার আমার বাম দিকের লোকেরা বলবেন না? ভাই, মা হতে গেলে কি যন্ত্রণা কষ্ট ভোগ করতে হয়, এই কষ্টের ব্যথা আমরা অনেকেই বলি মেয়েরাই জানে। আমি বলি বাজে কথা। মেয়েরা যখন বলে দিবেন তখন পৃথিবীর সমস্ত মেয়ে হয়ে যাবে। কিন্তু না বাবা, যেই মেয়েটার বিয়ে হয়নি ও জানে না। যেই মেয়েটার বিয়ে হয়েছে কিন্তু খোকা খুকি হয়নি সেই মহিলা জানে না। তবে জানে কে? যে অ্যাকচুয়ালি মা হয়ে গেছে সেই জানে যে একজন নারীকে মা হতে গেলে কি যন্ত্রণা ভোগ করতে হয়। আমার রাসূল দয়ার হাবিব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী বলেন আয়েশা রে, সেই দিনটি এমন ভয়াবহ মারাত্মক দিন হবে, সেই যেই মা একটা সন্তান হতে গেলে চিৎকারের ঠেলায় মায়ের জান বাঁচে না। সেই দিন এত খতরনাকময় দিন হবে রে আয়েশা, গর্ভবতী নারীর বাচ্চা ভূমিষ্ঠ হয়ে যাবে, একটু চিমটি কাটার সামানও বুঝতে পারবে না।